অনর্পিত চরিম চিরাত করুণয়ায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু বশচিনন্দন। সংসার সিন্ধু তরণে হৃদয়ম যদি স্যাৎ সংকীর্তনামৃত রসে রমতে মনশ্চেত প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি মায়াপুরাক্ষ নগরে বসতি কুরুষ্য। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংশ্চ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। তো আজকে আমরা গয়া ধাম থেকে চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বাবিংশতি পরিচ্ছেদের 94-95 শ্লোক থেকে আমরা আলোচনা করব। আর গয়া ধামের কিছু কথা আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের 98তম চৈতন্য সুধা মাধুরী। সকল ভক্তকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর। তো গয়া ধামে গুরু মহারাজের কথাও আমরা শুনলাম এবং চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত থেকে গয়া প্রসঙ্গ তুলে ধরব। সেই সঙ্গে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে সনাতন শিক্ষা। সনাতন গোস্বামীকে মহাপ্রভু কৃষ্ণ ভক্তির তত্ত্ব প্রদান করছেন। গতকালকে আমরা শুনেছি ভক্তের শ্রেণী বিভাগ, মধ্যম, কনিষ্ঠ, উত্তম এবং ভক্তের একমাত্র উপাস্য দেবতা কৃষ্ণ, ভক্ত বৎসল কৃতজ্ঞ সমর্থ বদান্য। হ্যাঁ, কৃষ্ণের 3টে গুণ। তিনি হচ্ছেন ভক্ত বৎসল, কৃতজ্ঞ, তার প্রতি কেউ একটু সেবা করলে তিনি ভোলেন না। আমরা তো কার কাছ থেকে
যতক্ষণ উপকার পাই ততক্ষণ প্রশংসা করে, উপকার পেয়ে পরে ভুলে যায়। অকৃতজ্ঞ বা আমরা হচ্ছে অকৃতঘ্ন, কিন্তু ভগবান হচ্ছেন কৃতজ্ঞ। তিনি যেরকম দ্রৌপদীর ক্ষেত্রে মহাভারতে দেখা যায়, যুধিষ্ঠির মহারাজের রাজস্ব যজ্ঞে তিনি শিশুপালকে বধ করার জন্য সুদর্শন ধরেছিলেন। এই সুদর্শন চক্রে তিনি যখন শিশুপালকে বধ করলেন, সুদর্শন চক্রে ভগবানের হাত একটু কেটে যায়, রক্তক্ষরণ হচ্ছিল। তখনকার দিনে তো ব্যান্ডেড কোম্পানি ছিল না, পাশে দ্রৌপদী ছিল, তার স্বর্ণ আঁচল ছিঁড়ে ভগবানের হাতে পটি বেঁধে দেন বা ব্যান্ডেড মতো বেঁধে দেয়। ভগবান কৃতজ্ঞ, ভগবান বললেন এর প্রতিদান আমি তোমাকে দেব, তোমার একদিন তার প্রয়োজন হবে। তাই বস্ত্রহরণের সময় সেই এক টুকরা কাপড়ের বিনিময়ে ভগবান তাকে অনন্ত শাড়ি প্রদান করেছিলেন। তো কৃতজ্ঞ, ভগবান কৃতজ্ঞ। যেরকম আমরা গৌর পূর্ণিমার দিন আলোচনা করছিলাম, অদ্বৈত আচার্য চিন্তা করলেন যে কৃষ্ণকে আমি উপর জগৎ থেকে নিচে নামাবই, তিনি এসে যদি জগৎবাসীর প্রতি শুভদৃষ্টি প্রদান করেন তাহলে জগৎবাসী উদ্ধার হবে। তাই তিনি শাস্ত্র পড়ে একটা শ্লোক নির্বাচন করলেন, তুলসী জল মাত্রেন জলস চুলুকেন বা বিক্রীতে সমাত্মান ভক্তেভ্য ভক্তবৎসল। ভগবানকে কেউ যদি এক অঞ্জলি জল আর তুলসী পাতা দিয়ে পূজা করে, তার ঋণ শোধ করার জন্য কৃষ্ণ ছটফট করেন। সেই জন্য তিনি নাম কৃতজ্ঞ, তিনি সমর্থ। তার একটা গুণ আছে, তিনি বদান্য, ভিতরে করুণা, ভিতরে করুণা উদয়ের আছে বলে তিনি ঘন ঘন এই জগতে এসে অবতার লীলা করেন। তো মহাপ্রভু বলছেন, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। যদি মূর্খ লোক হয় যে কৃষ্ণের তত্ত্ব জানে না, সে হয়তো অন্য কারো পূজা করতে পারে, কিন্তু যারা এইটুকু জ্ঞান, কৃষ্ণ হচ্ছেন কৃপালু, ভক্তবৎসল, কৃতজ্ঞ, অসমর্থ, বদান্য। ক পণ্ডিত তৎপরম শরণম সমীয়া ভক্ত প্রিয়াত দিতগিরি দিতগির শ্রহিদ কৃতজ্ঞাত সর্বান দদাতি শ্রহিদ ভজত অভিকামা আত্মা ন পুপচয়া পচয়ো ন যস্য। এখানে ভাগবতম থেকে একটা শ্লোক নিয়ে ভগবানের বন্দনা করছেন, হে প্রভু, আপনি আপনার ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, আপনি সত্যবাক, শ্রহিদ এবং কৃতজ্ঞ। কোন পণ্ডিত ব্যক্তি আপনাকে ছেড়ে অন্য কারোর শরণাগত হবে? আপনি আপনার ভক্তদের সমস্ত বাসনা পূর্ণ করেন, এমনকি কখনো কখনো আপনি নিজেকে পর্যন্ত তাদের দিয়ে দেন, তবুও আপনার হ্রাস বৃদ্ধি হয় না। বিজ্ঞজনের হয় যদি কৃষ্ণ গুণগান, অন্য ত্যাজি ভজে তাতে উদ্ধব প্রমাণ। কোনো পণ্ডিত ব্যক্তি যদি কৃষ্ণ সম্বন্ধে বিস্তারিত জানতে পারেন, তাহলে তিনি কৃষ্ণ ভজনা করবেন। আর সে কথা কৃষ্ণ নিজেও গীতায় বলেছেন, অহম সর্বস্ব প্রভবো মত্য সর্বম প্রবর্ততে ইতি মত্যা ভজন্তে এবং বুধা ভাব সমানে। কৃষ্ণ সম্বন্ধে পূর্ণ জ্ঞান হলেই সে কৃষ্ণ ভজনা করবে। অহো বকিজম স্তনকালকূটম জিঘাম সয়াপায়দপ্যসাদ্ধি
लेभे गतिं धातु चितां ततन्यं कं वा दयालुं शरणं व्रजेम। উদ্ধব যখন এই কথা বলছিলেন, কি আশ্চর্য, বকি মানে বকাসুরের ভগ্নী পুতনা কৃষ্ণকে বধ করার জন্য তার স্তনে কালকূট বিষ মাখিয়ে পান করিয়েছিলেন, কৃষ্ণকে পান করেছিলেন। কৃষ্ণ তার দুগ্ধ পান করেছেন এবং তাকে মাতা বলে স্বীকার করেছেন। এরকম দয়ালু ছেড়ে আমি আর কার পূজা করব? শরণাগতের অকিঞ্চনের একই লক্ষণ, তার মধ্যে প্রবেশ হয়ে আত্মসমর্পণ। 6 প্রকার আত্মসমর্পণ আছে। আনুকূলস্য সংকল্প পাতিকূলস্য বর্জনম রক্ষয়তিতে বিশ্বাস গোপ্তিতে বরণম তথা আত্মনিক্ষেপ্য কার্পণ্যে ষড়বিধাম শরণাগতি। 6 প্রকার শরণাগতি আছে। 6টি অনুকূল, অনুকূল গ্রহণ, প্রতিকূল বর্জন। আর কৃষ্ণ হচ্ছেন আমার রক্ষাকর্তা এবং কৃষ্ণ হচ্ছেন আমার পালয়িতা। আর এটা হচ্ছে আত্মসমর্পণ, ভক্তের দৈন্যতা স্বরূপ। এটা হচ্ছে 6টা শরণাগতি। তো ভগবান সকলের হৃদয়ের ভাব বুঝে তিনি ভক্তের সঙ্গে এই প্রকার দান প্রতিদান আদান প্রদান করেন। তবা স্মৃতি বদন বাচা তথৈব মনসা বিদন তস্থানম আশ্রিত তন্যা মোদতে শরণাগত। শরণাগতি ব্যক্তি ভগবানের লীলাস্থান শরীর দ্বারা আশ্রয় গ্রহণ করে, হে ভগবান আমি তোমার, এই কথা মুখে বলে এবং মনে জেনে আনন্দ লাভ করেন। শরণ লইয়া করে কৃষ্ণে আত্মসমর্পণ, কৃষ্ণ তারে করে তৎকালে আত্মসম। মর্ত যদা তক্ত সমস্ত কর্মা নিবেদিতাত্মা বিচিকিৎসিত মে তদা মৃতত্বং প্রতিপদ্যমানো ময়াত্ম ভূয়ায় চ কল্পতে বৈ। নিজেকে নিবেদন করে আমার ইচ্ছানুসারে কার্য করে থাকেন, তখন তিনি অমৃত লাভ করে। তো এতক্ষণ রাগ ভক্তির কথা বললেন। এবারে মহাপ্রভু এবে সাধন ভক্তি লক্ষণ শুন সনাতন, যাহা হইতে পাই কৃষ্ণ প্রেমধন, কৃষ্ণ প্রেম মহাধন। এখন সাধন ভক্তির কথা বলবো, যার থেকে কৃষ্ণ প্রেম প্রাপ্তি। কিতি সাধ্যা ভবেদ সাধ্য ভাবাসা সাধনা বিধা নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্যম হৃদয় ভাদ্যতা। কৃষ্ণ প্রেম প্রদানকারী অপ্রাকৃত ভক্তি যখন ইন্দ্রিয় দ্বারা সাধিত হয় তাকে বলে সাধন ভক্তি। ভক্তি জীবের নিত্য সিদ্ধ ভাব, তাকে হৃদয়ে প্রকাশ করার নামই সাধ্যতা। বহুপাত ছোট তাৎপর্য দিয়েছেন, এটি ভক্তি রসায়নতা সিন্ধু থেকে নেওয়া। জীব যেহেতু ভগবানের অনুসদৃশ্য অংশ, তাই সুপ্ত অবস্থায় ভগবত ভক্তি তার মধ্যে বর্তমান। ভগবত ভক্তি শুরু হয় শ্রবণ কীর্তনের মাধ্যমে, শব্দের দ্বারা ঘুমন্ত মানুষকে জাগানো হয়। তাই প্রতিটি বদ্ধ জীবকে শুদ্ধ অবস্থায় বৈষ্ণবের মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শোনার সুযোগ দেওয়া উচিত। এইভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শ্রবণ করার ফলে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ ভাবনা জাগরণ হয়। এইভাবে মন ধীরে ধীরে নির্মল হয়। সেই সম্বন্ধে চৈতন্য মহাপ্রভু বলেছেন, চেত দর্পণ মার্জন। মন নির্মল হলে ইন্দ্রিয় নির্মল হয়। ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ইন্দ্রিয়ের ব্যবহার না করে জাগ্রত ভক্ত ইন্দ্রিয়গুলিকে ভগবানের অপ্রাকৃত সেবায় নিয়োগ করেন। সুপ্ত কৃষ্ণ প্রেম জাগরিত করা এটি পন্থা। শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ উপজয় প্রেমধন।
भगवत भक्तिर जागरण हচ্ছে শ্রবণ आदि क्रिया। नित्य सिद्ध कृष्ण प्रेम साध्य कबू नय, श्रवण आदि शुद्ध चित्ते करो हे बुदय। এই তো সাধন ভক্তি দুই তো প্রকার, এক বৈধি ভক্তি রাগানুগা ভক্তি আর রাগহীন জন ভজে শাস্ত্রে রাগ গায়। বৈধি ভক্তি বলে তারে শাস্ত্রে গায়, সর্বশাস্ত্রে গায়। তো সাধন ভক্তি দুই প্রকার, বৈধি সাধনা ভক্তি রাগানুগা। বৈধিটা কি না, বৈধি হচ্ছে স্বতঃস্ফূর্ত ভগবানের প্রতি ভালোবাসা নেই। কি করে লাভ হয় না, শাস্ত্র ও গুরুর নির্দেশে। সদ্গুরুর কাছে থেকে শ্রবণ করতে হয়, তা ভগবত ভাগের উন্নতি সাধনের সহায়ক। এই পন্থা অনুসারে শ্রবণ কীর্তন স্মরণ এবং গুরুদেবের নির্দেশ অনুসরণ হয়। ভগবত ভক্তির মার্গে এগুলি প্রাথমিক কর্তব্য। কোনো জড় উদ্দেশ্য সাধনের জন্য ভগবত ভক্তি অনুশীলন করা উচিত নয়। এমনকি ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনায়ও না। কেবলমাত্র ভগবানের সেবা করা উচিত ভগবানকে প্রাপ্তির জন্য। ভগবত ভক্তি সাধনে কৃষ্ণের প্রতি নিষ্কাম প্রেম ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এই জড় অবস্থা প্রতিহত করতে পারে না। বৈদিক ভক্তির অনুশীলনের ফলে ধীরে ধীরে স্বতঃস্ফূর্ত প্রেমের স্তরে উন্নীত হওয়া যায়। শিক্ষককে শিক্ষা লাভের জন্য জোর করে, শিশুকে শিক্ষা লাভের জন্য জোর করে বিদ্যালয়ে পাঠানো হয়, কিন্তু তার বয়স বলে যে সে যখন শিক্ষা লাভের স্বাদ পায় তখন সে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং পণ্ডিতে পরিণত হয়। জোর করে কাউকে পণ্ডিত বানানো যায় না, কিন্তু প্রথমে অনেক সময় জোর করতে হয়। শিশুকে জোর করে স্কুলে পাঠানো হয়, শিক্ষকের নির্দেশনায় লেখাপড়া করতে হয়। এটি হচ্ছে বৈধি ভক্তি এবং রাগানুগা ভক্তির পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। বাচ্চাকে জোর করে স্কুলে পাঠানো এটাকে বলে জোর করে ভক্তি করা। আর যখন ভক্তির পড়াশোনার টেস্ট পেয়ে যায় তখন অটোমেটিক পড়তে থাকে। তাই ভক্তি করার টেস্ট পেয়ে গেলে সে তখন স্বতঃস্ফূর্ত ভক্তি করে, তাকে বলে রাগানুগা ভক্তি। সুপ্ত কৃষ্ণ প্রেম সকলের হৃদয়ে রয়েছে, তা কেবল ভগবত ভক্তির বিধি অনুসারের মাধ্যমে জাগরিত করতে হয়। টাইপ শেখার বইয়ের নির্দেশিত বিধি অনুসরণ করার মাধ্যমে টাইপ করতে শিখতে হয়। বিশেষভাবে চাবির উপরে আঙুল রেখে অভ্যাস করতে হয়। কিন্তু অভ্যাস হয়ে গেলে তখন চাবির দিকে না তাকিয়ে দ্রুত নির্ভুলভাবে টাইপ করা যায়। তেমনি সদ্গুরুর নির্দেশ অনুসারে বিধি অনুসরণ করতে হয়, তার ফলে স্বতঃস্ফূর্ত রাগে উন্নীত হওয়া যায়। ভগবত প্রেম প্রতিটি জীবের হৃদয়ে রয়েছে। স্বতঃস্ফূর্ত সেবা কৃত্রিম নয়, কেবল বৈদিক ভক্তির অনুশীলন করার মাধ্যমে সেই স্তরে উন্নীত হতে হয়। এইভাবে শ্রবণ কীর্তন অনুশীলন, মর্দিন মার্জন, নিজেকে পরিষ্কার রাখা, খুব সকালে ঘুম থেকে ওঠা, মঙ্গলারতিতে যোগদান করা ইত্যাদি বিধির অনুশীলন করতে হয়। কেউ যদি প্রথম থেকে স্বতঃস্ফূর্ত সেবা স্তরে না এসে থাকে তাহলে তাকে বৈধি অনুশীলন করতে হয়। তা আমরা এই পর্যন্ত 109 শ্লোক পর্যন্ত আজকে পড়লাম। একটু গয়া ধাম সম্বন্ধে একটু শ্রবণ করি। এই গয়া কিসের জন্য বিখ্যাত এবং মহাপ্রভু তিনি গয়া ধামে এসেছিলেন। ইচ্ছাময় শ্রী গৌর সুন্দর ভগবান গয়া ভূমি দেখিতে হইল ইচ্ছা তান। চৈতন্য ভাগবত में মধ্যলীলার আদি খণ্ডের 17 অধ্যায়। শাস্ত্র বিধিমত সাধ্য কর্মাদি করিয়া
যাত্রা করি চলিলা অনেক শিষ্য লইয়া, জননীর আজ্ঞা লই হইয়া হর্ষ মনে, চলিলেন মহাপ্রভু গয়া দর্শনে। সর্বদেশ গ্রাম করি পুণ্য তীর্থময়, শ্রীচরণ হইল গয়া দেখিতে বিজয়। মহাপ্রভু গয়া দেখার ইচ্ছা হলো, গয়া দর্শন করার ছলে তিনি পিতৃবিয়োগ হয়েছেন, পিতৃপিণ্ড দানের ছলে তিনি গয়া আসছেন। ধর্মকথা বাক্যে বাক্য পরিহাস রসে, মন্দারে আইলা প্রভু কতক দিবসে। দেখিয়া মন্দারে মধুসূদন তথায়, ভ্রমিলেন সকল পর্বত সলীলায়। এই মতো কত পথ আসিতে আসিতে, আর দিন জ্বর প্রকাশ ছিলেন দেহেতে। প্রাকৃত লোকের প্রায় বৈকুণ্ঠ ঈশ্বর, লোকশিক্ষা দেখাইতে ধরিলেন জ্বর। মধ্যপথে জ্বর প্রকাশ ছিলেন ঈশ্বরে, শিষ্যগণ হইলেন চিন্তিত অন্তরে। পথে রহি করিলেন বহু প্রতিকার, তথাপি না ছাড়ে জ্বর হেন ইচ্ছা তার। তবে প্রভু ব্যবস্থিলা ঔষধ আপনে, সর্ব দুঃখ খণ্ডে বিপ্র পাদক পানে। বিপ্র পাদকের মহিমা বুঝাইতে, পান করিলেন প্রভু আপন সাক্ষাতে। তো মহাপ্রভু মায়াপুর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে শিষ্যদের সঙ্গে বিভিন্ন জায়গায় কৃষ্ণ কথা প্রচার করতে করতে তিনি তো পৌঁছালেন মন্দারে এসে তিনি জ্বর লীলা করলেন। মহাপ্রভুর শরীরে প্রচুর জ্বর। আর জ্বর সারানোর জন্য অনেক প্রকার তার শিষ্যরা অনেক প্রকার ব্যবস্থা করেছেন, কিন্তু জ্বর সারেনি। তখন শিষ্যরা মিলে মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন, মহাপ্রভু আপনি বলুন আপনার জ্বরের কি ঔষধ। তখন মহাপ্রভু বললেন, আমি যদি ব্রাহ্মণের চরণ ধৌত জল এনে দাও তাহলে জ্বর ভালো হয়ে যাবে। আসলে মহাপ্রভু দেখছিলেন যে এরা ব্রাহ্মণের প্রতি এদের শ্রদ্ধা কমে গেছে। ব্রাহ্মণের প্রতি আবার যাচ্ছে তো গয়াতে, সব ব্রাহ্মণের বসে ওখানে গয়াতে বিষ্ণুপাদ পদ্ম পূজা করছেন। তখন তিনি ব্রাহ্মণদের সম্মান বাড়ানোর জন্য তিনি এই লীলা করলেন। ঈশ্বরে যে করে বিপ্র পাদক পান, এতান স্বভাব বেদ পুরাণ প্রমাণ। যে তাহান দাস্যপদ ভাবে নিরন্তন, তাহান অবশ্য দাস্য করেন ঈশ্বর। অতএব নাম তান সেবক বৎসল, আপনে হারাইয়া বাড়ায়েন ভিত্তবল। সর্বত্র রক্ষক হেনু প্রভুর চরণ, বল দেখি কেমতে ছাড়িবে ভক্তগণ। তিনি ভক্ত বা ব্রাহ্মণদের এত সম্মান করছেন, ব্রাহ্মণ বা ভক্তরা তাকে ছাড়বে কি করে। হেন মতে করু প্রভু জ্বরের বিনাশ, পুনপুনা তীর্থে আসি হইলা প্রকাশ। ওখান থেকে এসে পুনপুনা নদীতে স্নান করেছে, ওটা পাটনার কাছে পুনপুনা নদী স্নান করে তিনি গয়াতে প্রবেশ করেন। পুনপুনা মানে পুনঃ স্নান করেছিলেন মহাপ্রভু, সেই জন্য সেই নদীর নাম পুনপুনা তীর্থ। স্নান করি পিতৃদেব করিয়া অর্চন, গয়াতে প্রবিষ্ট হইলা শ্রী শচী নন্দন। গয়া তীর্থরাজে প্রভু প্রবিষ্ট হইয়া, নমস্ করিলেন প্রভু শ্রীকর জুড়িয়া। ব্রহ্মকুণ্ডে আসি প্রভু করিলেন স্নান, যথোচিত কইলা পিতৃদেবের সম্মান। তবে আইলেন চক্র বেড়ের ভিতরে, পাদ পদ্ম দেখিবারে চলিলা সত্তরে। বিপ্রগণ বেড়ি আছে শ্রীচরণ স্থান,
শ্রীচরণ মালা যেন দেউল প্রমাণ, পুষ্প গন্ধ গন্ধ পুষ্প ধূপ দীপ বস্ত্র অলঙ্কার, কত পড়ি আছে লেখা জোখা নাহি আর। আর এত সেই বিষ্ণু পাদপদ্মকে ঘিরে রেখেছেন ব্রাহ্মণগণ, আর সেখানে ধূপ দীপ বস্ত্র অলঙ্কার কত কিছু চারিদিকে পড়ে আছে, মানে কত পূজা হচ্ছে। চারিদিকে দিব্য রূপ ধরি ব্রাহ্ম বিপ্রগণ, করিতেছে পাদ পদ্ম প্রভাব বর্ণন। সবাই ব্রাহ্মণরা চারিদিকে বসে সে পাদ পদ্মের বন্দনা করছেন। কাশীনাথ হৃদয়ে ধরিলাছে চরণ, সে চরণ নিরবধি লক্ষ্মীর জীবন। কাশীনাথ মানে শিব, শিব যে চরণকে হৃদয়ে ধারণ করেন, লক্ষ্মী দেবী যে চরণ সম্ভান করছেন, বলি শিরে আবির্ভাব হইল যে চরণ, সেই এই দেখো যত ভাগ্যবন্তজন। তিলার্ধেক যে চরণ ধ্যান কইলে মাত্র, যম তার না হয়েন অধিকার ও পাত্র। যে চরণ, যে একবার সেই চরণের ধ্যান করলে আপনার যমরাজ আর তার কাছে আসে না, সেই চরণ ব্রাহ্মণরা বন্দনা করছেন। যোগেশ্বর সবার দুর্লভচর যে চরণ, সেই এই দেখো যত ভাগ্যবন্তজন। যে চরণে ভাগীরথী হইলা প্রকাশ, নিরবধি হৃদয়ে না ছাড়ে যারে দাস। অনন্ত শয্যায়তি প্রিয় যে চরণ, সেই এই দেখো যত ভাগ্যবন্তজন। কিভাবে ব্রাহ্মণেরা ভগবানের চরণে ধ্যান করছেন। শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভ সুরেশরম, বিশ্বধারম গগন সদৃশং মেঘবর্ণম শুভাঙ্গম। ব্রাহ্মণেরা স্তুতি করছেন। চরণ প্রভাব শুনি বিপ্রগণ মুখে, আবিষ্ট হইলা প্রভু প্রেমানন্দ সুখে। অশ্রুধারা বহে দুই শ্রীপদ্ম নয়নে, লোমহর্ষ কম্প হইল চরণ দর্শনে। সর্বজগতের ভাগ্যে প্রভু গৌরচন্দ্র, প্রেম ভক্তি প্রকাশের করিলা আরম্ভ। মহাপ্রভুর ইচ্ছা হলো যে এখান থেকে প্রেম ভক্তির প্রকাশ শুরু করব, তাই তিনি এখান থেকে প্রকাশ করছেন। অবিচ্ছিন্ন গঙ্গা বহে প্রভুর নয়নে, পরম অদ্ভুত সব দেখে বিপ্রগণে। দৈব যোগে ঈশ্বর পুরীও সেই ক্ষণে, আইলেন ঈশ্বর ইচ্ছায় সেই স্থানে। ঈশ্বর পুরীরে দেখি শ্রী গৌর সুন্দর, নমস করিলেন অতি করিয়া আদর। আর সেই চরণ দর্শন করতে করতে ব্রাহ্মণদের স্তুতি শুনতে শুনতেই ঈশ্বরপুরীও সেইখানে পৌঁছেছেন। মহাপ্রভু তাকে দেখে দণ্ডবত প্রণাম করলেন। ঈশ্বরপুরীও গৌর চন্দ্রের দেখিয়া, আলিঙ্গন করিলেন মহাহর্ষ। মহাপ্রভুকে ঈশ্বরপ্রভু আলিঙ্গন করেছেন। দোহাকার বিগ্রহ দোহাকার প্রেম জলে, সিঞ্চিত হইলা প্রেমানন্দ কুতূহলে। দুজনের প্রেমের জলে, প্রেমাশ্রয়ের দুজনেরই অভিষিক্ত হয়েছেন। প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণ দেখিলাম চরণ তোমার। তীর্থে পিণ্ড দিলে সে নিস্তরে পিণ্ডগণ, পিতৃগণ সেহজারে পিণ্ড দেয় তরে সেই জন। এখানে পিণ্ড দিলে যার নামে পিণ্ড দেওয়া হবে সে উদ্ধার পাবে, বাবার নামে মায়ের নামে যার নামে। তোমা দেখিলেই মাত্র কোটি পিতৃগণ, সেইক্ষণ সর্ববন্ধ পায় বিমোচন। কিন্তু মহাপ্রভু বলছেন, কিন্তু আপনাকে দর্শন করলে কোটি পিণ্ড উদ্ধার হয়।
অতএব তীর্থ নহে তোমার সমান, তীর্থের পরম তীর্থ মঙ্গল প্রধান। তুমি তীর্থেরও তীর্থস্বরূপ, তোমাকে দর্শন করেই আমার পূর্ণ সিদ্ধি কাম হল। সংসার সমুদ্র হইতে উদ্ধার হমরে, এই আমি দেহ সমর পিলাম তোমারে। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রস পান, আমারে করাও তুমি এই চাহিদান। আমি আপনার চরণে আমাকে নিজেকে সমর্পণ করছি, কৃষ্ণ ভক্তি দান করে আমাকে উদ্ধার করুন। বলেন ঈশ্বরপুরী সুনহ পণ্ডিত, তুমি যে ঈশ্বর অংশ জানিনু নিশ্চিত। যে তোমার পাণ্ডিত্য, যে তোমার যে চরিত্র তোমার, সেহ কি ঈশ্বর অংশ বই হয় কার। হেন আজি আমি শুভ স্বপ্ন দেখিলাম, সাক্ষাতে তাহার ফল এই পাইলাম। সত্য করি পণ্ডিত তোমার দর্শনে, পরমানন্দ সুখ যেন পাই অনুক্ষণে। যদবধি তোমা দেখি আছি নদিয়ায়, তদবধি চিত্তে আর কিছু নাহি ভাই। সত্য এই কহেইতে অন্য কিছু নাই, কৃষ্ণ দর্শন সুখ তোমা দেখি পাই। শুনি বিপ্র ঈশ্বরপুরী সত্য বাক্য, হাসিয়া বলেন প্রভু মোর বড় ভাগ্য। কি সুন্দর কথা। ঈশ্বরপুরী বলছেন তোমার যে পাণ্ডিত্য, তোমার যে কার্যকলাপ, তুমি সাধারণ মানুষ নয়, তুমি ঈশ্বর স্বয়ং। যখন থেকে তোমাকে আমি নদিয়াতে দেখেছি, তখন থেকে শুধু কৃষ্ণ নাম আছে আমার মুখে, আর চিত্তে কৃষ্ণ ছাড়া আর কিছু। আর তোমাকে দেখলেই কৃষ্ণ দর্শনের সুখ পাই। তো আজকে একটা শুভ স্বপ্ন দেখেছিলাম, তার ফলে তোমাকেও সাক্ষাতে দর্শন করলাম। মহাপ্রভু বলছেন এটা আমার ভাগ্য। এই মতো কত আর কৌতুক সম্ভাস, যত হইল তাহা বর্ণিবেন বেদব্যাস। তবে প্রভু তান স্থানে অনুমতি লইয়া, তীর্থ শ্রাদ্ধ করিবারে বসিলা আসিয়া। তার অনুমতি নিয়ে এবারে শ্রাদ্ধ পিণ্ড দিয়ে দান করছেন। ফলগু তীর্থে করি বালু কারো পিণ্ড দান, তবে গেলা গিরি সিংহে পেত গয়া স্থান। 17টা জায়গায় মহাপ্রভু পিণ্ড দান করেছেন। ফলগু তীর্থে, তারপরে গেল পেত গয়া, দক্ষিণায় বাক্যে তুষি লেন বিপ্রগণ, তবে উদ্ধারিয়া পিতৃগণ পেত গয়া সাধ্য করি শ্রী সচিনন্দন, দক্ষিণায় বাক্যে তুষি লেন বিপ্রগণ। দক্ষিণার বাক্য, পিণ্ড দিলে হবে না, পুরোপুরি দক্ষিণা দিতে হবে, আর সম্মান স্তুতি বাক্য দ্বারা ব্রাহ্মণকে সন্তুষ্ট করতে হবে। তবে উদ্ধারিয়া পিতৃগণ সমর্পিয়া, দক্ষিণ মানসে চলিলেন হর্ষ হইয়া। তবে চলিলেন প্রভু শ্রীরাম গয়ায়, রাম অবতারে শ্রাদ্ধ করিলা তথায়। রাম গয়া মানে সীতাকুণ্ড। আমরা কালকে গিয়েছিলাম দর্শন করতে সীতাকুণ্ড, যেখানে ভগবান রামচন্দ্র লক্ষণ সীতা এসেছিলেন দশরথ রাজার বিয়োগের পরে, মানে দেহান্তের পরে সেখানে পিণ্ডদান করার জন্য। সীতাকে রেখে লক্ষণ এবং রামচন্দ্র দুজন গেছিলেন শ্রাদ্ধাদি জিনিসপত্র জোগাড় করার জন্য। আর সেই সময় দশরথ রাজা দর্শন দিয়ে বলছেন, বৌমা তুমি আমাকে পিণ্ড দাও। সীতামা বলছেন যে আপনার ছেলে গেছে সব কিছু জোগাড় করতে। তখন দশরথ রাজা বলছেন, আরে মুহূর্ত, লগ্ন মুহূর্ত চলে যাচ্ছে, এই মুহূর্তের ভিতরে আমি তোমার হাতে, তোমার কাছে যা আছে সেটা দিয়ে দাও। তো সীতা তো মা লক্ষ্মী, তিনি ওই বালির পিণ্ড দিয়েছিলেন। তিনি বালিকে অন্ন বা অন্য বস্তুতে রূপান্তরিত করতে পারেন, তিনি লক্ষ্মী। তো সেই জায়গায় তারপরে যখন রামচন্দ্র ভগবান সব কিছু নিয়ে ফিরলেন, যখন তিনি পিণ্ডদান কার্য করছেন, দশরথ রাজা আসছেন না পিণ্ড নিতে, কী ব্যাপার আসছেন এখনো, খুব চিন্তিত, ব্যাপার কি? তখন সীতামা বলছেন যে যে পিতাশ্রী এসেছিলেন, আমার হাতে পিণ্ড নিয়েছেন। তোমার কাছে কিছু নেই, তুমি কি পিণ্ড দিলে? তখন বলছে আমি বালির পিণ্ড দিয়েছি,
হয়তো এই কারণে আর আসছেন না। কে সাক্ষী আছে? তখন এই চারজনের সাক্ষী বলে না, তুলসী, ফলগু, বটবৃক্ষ, গাই, আর কেউ বলছেও না। তারা চিন্তা করছে পিণ্ড তো একবার পেয়েছেন, যদি আবার ভগবান রামচন্দ্র পিণ্ড দেন ভালো হয়, সেজন্য তারা কিছু বলছে না। কিন্তু বটবৃক্ষ সাক্ষী দিয়েছিলেন, সেই জন্য বটবৃক্ষকে মা সীতা আশীর্বাদ দিয়েছেন, তার কাছে যা কিছু কার্য হবে অক্ষয় ফল দান করবে, অক্ষয় বট বলে, এবং তার ছায়া সকলে তৃপ্তি লাভ করবে। তো সেই রাম অবতারে যেখানে এসেছিলেন সেখানে গিয়ে চৈতন্য মহাপ্রভু পিণ্ড দিয়েছেন। এহ অবতারে সেই স্থানে শ্রাদ্ধ করি, তবে যুধিষ্ঠির গয়া গেলা গৌরহরি। পূর্বে যুধিষ্ঠির পিণ্ড দিলেন তথায়, সেই প্রীত্যে তথা শ্রাদ্ধ কইলা গৌর রায়। চতুর্দিকে প্রভুরে বেড়িয়া বিপ্রগণ, শ্রাদ্ধ করায়েন সবে পড়ে ন বচন। শ্রাদ্ধ করি প্রভু পিণ্ড ফেলে যেই জলে, গয়ালি ব্রাহ্মণ সব ধরি ধরি গিলে। দেখিয়া হাসেন প্রভু শ্রীচন্দন, সেসব বিপ্রের যত খণ্ডিল বন্ধন। উত্তর মানসে প্রভু পিণ্ডদান করি, ভীম গয়া করিলেন গৌরাঙ্গ শ্রীহরি। শিব গয়া, ব্রহ্ম গিয়ে গয়া আদি যত আছে, সব করি ষোড়শ কলায় গেলা পাছে, ষোড়শ গয়ায় গেলা পাছে। ষোড়শ গয়ায় প্রভু ষোড়শী করিয়া, সবারে দিলেন পিণ্ড শ্রদ্ধাযুক্ত হইয়া। তবে মহাপ্রভু ব্রহ্ম কুণ্ডে করি স্নান, গয়া শিরে আসি করিলেন পিণ্ডদান। দিব্যমালা চন্দন শ্রীহস্ত প্রভু লইয়া, বিষ্ণুপদ চিহ্ন পূজিলেন হর্ষ হইয়া। এই মতো সর্বস্থানে শ্রদ্ধাদি করিয়া, বাসায় চলিলা বিপ্র গণে সন্তোষিয়া। এবারে ঈশ্বরপুরীর কাছে দীক্ষা গ্রহণটা আমরা কালকে পড়ি, আজকে তো অনেক সময় হয়ে গেল। তো এই চৈতন্য ভাগবতে আদি খণ্ডে 17 অধ্যায় থেকে পড়ছি। কালকে মহাপ্রভুর দীক্ষার কথা শোনাবো। এ গয়া সম্বন্ধে দুটো কথা বলি, যেটা আমি পড়ছিলাম, যে সত্যযুগে গয়াসুর বলে ভগবান বিষ্ণুর একটা পরম ভক্ত ছিল, অত্যন্ত দয়ালু এবং ভক্তিমান, আবার অসুরও। তিনি তার শ্রদ্ধা ভক্তি দিয়ে বিষ্ণু পূজা করে বিষ্ণুকে সন্তুষ্ট করেছেন। বিষ্ণু ভগবান তার সামনে আবির্ভূত হয়েছে, তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট, তুমি কিছু বর চাও। তখন গয়াসুর বললেন যে আমার হৃদয়ে আপনি বাস করুন এবং আমি ভ্রমণ করব, আমি যাকে দেখব বা যাকে ছুঁব সে বৈকুণ্ঠ ধামে যাত্রা করবে। এরকম একটা যোজনা বানিয়ে ভগবান বললেন তথাস্তু। এইভাবে সে ভ্রমণ করা শুরু করলো, যার দিকে তাকায় আর যাকে ছুঁয়ে দেয় সেই ঊর্ধ্বগতি যাত্রা, স্বর্গলোক, জনলোক, তপলোক, বৈকুণ্ঠ যাত্রা করে। আর এদিকে আমাদের যমরাজ, তার বিজনেস কমতে শুরু করলো, তার ওখানে লোক আসে না। তখন তিনি ব্রহ্মার কাছে গেলেন যে আমি আর আপনার এই সেবাটা করছি না, কেননা সে গয়াসুর সবাইকে উদ্ধার করে বৈকুণ্ঠ ধাম নিয়ে যাচ্ছে, আমার আর এখানে কি কাজ, আমার কোনো কাজ নেই। তখন ব্রহ্মা দেখলেন তাই তো। তখন ব্রহ্মা বলেন ঠিক আছে, তাকে আমি স্থির করে দিচ্ছি, এক জায়গায় স্থির হয়ে থাকবে। তার শরীরটা ছিল 5 ক্রোশ লম্বা, এই 5 ক্রোশই হচ্ছে গয়া, পুরো গয়াসুরের শরীর। তো গয়াসুরের কাছে ব্রহ্মা গিয়ে বললেন তোমার শরীরে ভগবান বিষ্ণু বাস করছেন, তোমার শরীর অত্যন্ত পবিত্র, তোমার শরীরে আমরা যজ্ঞ করব। গয়াসুর বলে ঠিক আছে। সেই শরীরে সমস্ত ব্রাহ্মণেরা এসছেন, যজ্ঞ করবেন, কিন্তু শরীরটা তো স্থির নয়, শরীরটা তো জাগ্রত, তো নিঃশ্বাস নিলে তো নড়বড় করে একটু না, কি করে স্থির করা যায়? তখন ধর্মশিলা এনে রাখা হলো তার সাথে, তাতেও হচ্ছে না।
তখন সবাই ভগবানের প্রার্থনা করলেন, দেবতারা তখন এলেন বৈকুণ্ঠপতি নারায়ণ, ধর্মশিলার উপরে তিনি বাম চরণ রাখলেন, আর বাম চরণ রেখে সেই গয়াসুরকে পাতালে পাঠিয়ে দিলেন। আর তার উপরে পিণ্ডদান আদি কার্য এখানে হচ্ছে, এবং ভগবান তাকে আশীর্বাদ দিলেন। এই প্রতিদিন দিন রাত পিণ্ডদান হচ্ছে। এই পিণ্ডদানের কিছু পার্সেন্টেজ তুমি পাবে। বলা হয়েছে যদি পিণ্ডদান বন্ধ হয়ে যায় গয়াসুর উঠে আসবে না আবার। সেই জন্য এমনকি লকডাউনেও প্রতিদিন একটা পিণ্ড হয়েছে। তো এই হচ্ছে গরুড় পুরাণে বলা হয়েছে এই স্থান এত পবিত্র, কোনো পরিবারের কেউ যদি এই গয়াধামে এসে পৌঁছালেই তার 9 কোটি পিতৃপুরুষ উদ্ধার হয়ে যায়। কেউ যদি গয়াধাম যাত্রা করে তার পূর্বপুরুষরা নাচতে শুরু করেন, উৎসব করতে শুরু করেন, আমার পরিবারের লোকেরা গয়া গেছে, আমাদের উদ্ধার হয়ে গেছে। সেই হচ্ছে গয়াধাম। তো মহাপ্রভু এসেছেন, তিনি 17টা স্থানে পিণ্ডদান করেছেন। এবারে বসেছেন বিষ্ণু পাদ পদ্ম পূজা করেছেন। এরপরে কালকে দীক্ষাদান অনুষ্ঠানটা পড়ব। হরে কৃষ্ণ, শুভরাত্রি।